ঠিক 7 দিন আগে যদি আমরা ফিরে যাই শুভজিৎ আর তন্নিষ্ঠা, দেখো তাহলে সেদিন ইডির আধিকারিকদের সঙ্গে যে ঘটনা ঘটেছিল বারবার করে আমরা দেখেছি যে সন্দেশখালী কাণ্ডের পর গুরুতর বৈঠক হয়েছে এবং তাদের যে হেড স্যার ইডির তিনি এসে নির্দেশ দিয়েছেন এবং তারপর আজ আমরা দেখেছি যে ছবি আজ দেখেছি আমরা, সেটা আমরা অন্য আরেকটা দিন মানে ভোটের দিনগুলোতে দেখি। রীতিমতো সতর্ক কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর সঙ্গে সমন্বয় বজায় রেখে ইডি কাজ করছে এবং নিধিরাম সর্দার নয় বরং ঢাল লাঠি অভিযান পাহারায় সিআরপিএফ। দেখুন, আধিকারিকেরা তাদের তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় যান, কিন্তু সন্দেশখালীর ঘটনা যেটা ঘটেছে অর্থাৎ ইডি তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তাদের উপর যেভাবে হামলা হয়েছে, তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু সিআরপিএফ জওয়ানরা যারা রয়েছেন তাদের যে নিরাপত্তার সেই নিরাপত্তার কিন্তু বেশ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি একটু দেখাতে চাই, এখানে সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা হেলমেট পরেছেন, তাদের যে ড্রেস রয়েছে সেই ড্রেস তো রয়েছেই, সঙ্গে কিন্তু যে আর্মস সেই আর্মস রয়েছে ঢাল, সাথে রয়েছে লাঠি। তার সঙ্গে অতিরিক্ত সংযোজন যেটা এবার করা হয়েছে সেটা হলো টিয়ার গ্যাস। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কোনো জনরোষ হলে সেটা যাতে তারা সামলাতে পারেন, সেই মুহূর্তে যাতে ছত্রভঙ্গ করতে পারেন, তার সব রকম ব্যবস্থার সঙ্গে নিয়েই কিন্তু সিআরপিএফ জওয়ানরা তারা এসেছেন। সুবোধ চক্রবর্তী তার বাড়িতে এই তদন্তকারী আধিকারিকেরা রয়েছেন, ভেতরে তদন্তের কাজ রয়েছে, বাড়ির সামনেটা একেবারেই সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা ঘিরে রয়েছেন। অর্থাৎ সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে তার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন সেন্ট্রাল ফোর্স। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, বিরাটি, TV9 বাংলা। শীতলকুচি হোক সরকার চেয়েছিল, সেইটা যেহেতু হতে পারিনি তো ন্যাচারালি আরও অ্যাগ্রেসিভ হবে, অথচ রোজ ইডি মাথা ফাটবে এটা তো সম্ভব নয়। তাও যদি টিয়ার গ্যাস দিয়ে লোককে সরানো যায় সেই চেষ্টা। সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা দেখতে পাচ্ছি ইডি তল্লাশির সময় সিআরপিএফ এর পক্ষ থেকে কিন্তু আলাদা সতর্কতা নেওয়া হয়েছে। সন্দেশখালীতে যে ধরনের ঘটনার মুখোমুখি তারা হয়েছিলেন এবং সেই জায়গায় কোথাও একটা সমন্বয়ের অভাব ছিল, ঠিক কোন জায়গায় তল্লাশি চলছে, কাদের বিরুদ্ধে তল্লাশি চলছে সেই সংক্রান্ত তথ্য সিআরপিএফের কাছে ছিল না এবং তারপরেই কিন্তু সমন্বয়ের ওপর গুরুত্ব দেন ইডি ডিরেক্টর রাহুল নবীন এবং তারপরেই আমরা দেখছি সিআরপিএফের বাহিনীর সংখ্যা যেমন বাড়ানো হয়েছে তার পাশাপাশি সেই বাহিনীর সঙ্গে কিন্তু ল অ্যান্ড অর্ডার মোকাবিলা করবার জন্য, অর্থাৎ কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেটা মোকাবিলা করবার জন্য পর্যাপ্ত ল অ্যান্ড অর্ডার ইকুইপমেন্ট তারা নিয়ে এসছেন এবং সার্বিক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফের শীর্ষ আধিকারিকরা এই মুহূর্তে গোটা এলাকা টহল দিচ্ছেন যাতে কোনোভাবে কোনো ধরনের অশান্তি না ছড়ায় এবং সন্দেশখালীর মতো কোনোভাবে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এবং সার্বিকভাবে আমরা দেখা যাচ্ছে সিআরপিএফ এই মুহূর্তে কিন্তু অনেক বেশি তৈরি, সমন্বয় ইডি এবং সিআরপিএফের মধ্যে সেই সমন্বয় তৈরি করে এই রাজ্যে যাতে সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সামগ্রিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার, TV9 বাংলা।